আমাদের পাশের সবথেকে বেশি যদি কেউ দাঁড়িয়ে থাকে এই বাংলার মানুষের সাথে সাথে তিলোত্তমার বাবা মারা, এই বাংলারই মানুষ, তারা দাঁড়িয়েছে তার মেয়ের মানে ন্যায় বিচারের দাবিতে। একজন পিতা, একজন মা তার সন্তানের ধর্ষকদের বিরুদ্ধে যখন রাস্তায় নেমেছে, রাস্তায় আছে, যে কেউ সরে যেতে পারে, একজন মা বাবা তো সরবে না। বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন যেদিন তার দেহ, তার মরদেহ নিয়ে যাওয়া হলো আলিমুদ্দিন স্ট্রিটে, সেই দিনই রাত্রিবেলায় আরজি করে বিস্ফোরণের মতো ঘটনা শুনতে পাওয়া গেল। যে এসএফআইরা, ডিওয়াইএফআইরা গাড়ি আটকে দিল, আজকে কি তাদের এই আন্দোলনটা কোথাও গিয়ে সন্দীপ ঘোষের জামিন বা অভিজিৎ মণ্ডলের জামিনে কিছুটা হলেও খর্ব হলো বলে মনে হলো? সন্দীপ ঘোষদের জামিন দিয়েছে রাজ্য কেন্দ্র সেটিং করে। সেদিনও হচ্ছে সাধারণ মানুষের আন্দোলনের জন্য, শুধু বামেদের আন্দোলন না, সাধারণ মানুষের আন্দোলনের জন্য ওদের জেলে পড়া হয়েছিল। আবার যাতে ওদের জেলে পড়া যায় তাতে সাধারণ মানুষ আবার আন্দোলনে নামে। কিন্তু দেখা যাচ্ছে বারংবারই যে কুণাল ঘোষ, দেবাংশু এই যে এত কথা বলে গেল, যখন কালীঘাটের কাকুর বেল হলো, বা আজকে সকালবেলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, কিছুদিন আগে অর্পিতা দেবীর জামিন, তাহলে সেখান থেকে কি বলবে কতটা আজকের এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিনটা তোমাদের কাছে, সাধারণ মানুষের কাছে লজ্জার হতে পারে? আসলে রাজ্য কেন্দ্রের সেটিংয়ের কথা আমরা বলতাম, বারংবার সেই প্রমাণ আমরা পাচ্ছি, কিন্তু চোরদেরকে হচ্ছে গিয়ে গ্লোরিফাই করে বাইরে বার করছে, মানেই যে তাদেরকে নিয়ে রোড শো করতে এই রাজ্যের মানুষ দেবে এরকম তো না। ওই অনুব্রতদের ছেড়েছে, সন্দীপ ঘোষদের ছেড়েছে, পার্থ চট্টোপাধ্যায়দের ছেড়েছে, অর্পিতাদের ছেড়েছে। তার মানে তো এই না যে চোর ধর্ষকদের গা থেকে সেই ট্যাগ মুছে যায়। আমাদের আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন ব্যর্থ যায়নি। আমরা আবারও বলছি, তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে কোথাও যাব না। বিচার, এই যে জামিন, সেখানে তিলোত্তমার বাবা মায়ের ওপর যে একটা মানসিক বিপর্যয় আবারও একবার নেমে এলো। তাদের মেয়ে প্রায় দেখা যাচ্ছে 125 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তিলোত্তমা বিচার পায়নি। সুপ্রিম কোর্টে বৃন্দা গ্রোভার এবার সেই মামলা থেকে সরে এলেন। আসলে তিলোত্তমার বাবা মা তো সন্তান হারিয়েছে, তার পাশে এই বাংলার হাজারো হাজারো সন্তান গিয়ে দাঁড়িয়েছে। তারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে যে তারা এই লড়াই ছেড়ে যাবে না। এই লড়াইতে আমাদের পাশের সবথেকে বেশি যদি কেউ দাঁড়িয়ে থাকে এই বাংলার মানুষের সাথে সাথে তিলোত্তমার বাবা মারা, এই বাংলারই মানুষ, তারা দাঁড়িয়েছে তার মেয়ের মানে ন্যায় বিচারের দাবিতে। একজন পিতা, একজন মা তার সন্তানের ধর্ষকদের বিরুদ্ধে যখন রাস্তায় নেমেছে, রাস্তায় আছে, যে কেউ সরে যেতে পারে, একজন মা বাবা তো সরবে না। তারাও যেমন রাস্তায় আছে শেষ পর্যন্ত, তাদের সাথে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও রাস্তায় আছি শেষ পর্যন্ত।